তো যাই হোক, চলো রেডি হয়ে পড়লাম আর আমরা বেরিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে। খুব সিম্পল সাজগোজ করেছি, কারণ যা গরম বাইরে, আর তারপরে জলেরও একটা ব্যাপার আছে, বৃষ্টি হয়েছে, তাই সিম্পল একটা কুর্তি পরে আর কোনো সাজগোজ দিইনি। আর আমার গরমের মধ্যে সত্যি কথা মেকআপ করতে একদম ভালো লাগে না, তো তাই খুব নর্মালি সাজগোজ দিয়ে জাস্ট একটা লিপস্টিক দিয়েছি আর একটু কাজল পরেছি, ব্যাস। চলো, আর এখন চশমা পরার দরকার হয় না, কারণ আমার পাওয়ার একদম কমে গেছে, তাই চশমাটা এখন আমার পরি না, খুব দরকার হলে পরি আর কি। তো যাই হোক, চলো বেরিয়ে পড়া যাক। আর আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে, তো চলো। এদিকে দেখা। বাড়ি থেকে বেরোতেই মনটা আরও ভালো করে দেয় এই প্যান্ডেলটা দেখলে, কারণ এখানেও একটা পুজো হয়, তবে এখনও প্যান্ডেলটা কমপ্লিট হয়নি, হচ্ছে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম আর চলেও এলাম লেক টাউনে। আমরা ঠাকুর দেখতে যাচ্ছি শ্রীভূমির। তো আমরা প্রতি বছর এখানেই প্রথমে আসি আর কি। সাধারণত কোনো জায়গায় এত ভিড়ের জন্য আমরা যেতে পারি না, আর কাছাকাছি বলতেই শ্রীভূমি আছে, তো এখানেই আসা হয়। তো সেই মতো আমরা এবছরও চলে এলাম। বৃষ্টি বন্যা সব কিছুই চলছে, তবে এই জলটা এখানে একটু নেমে গেছে, তো সেই ভেবেই এখানে এলাম। খুব এক্সাইটেড থাকি প্রতি বছর, সেটা সবাই থাকে দুর্গাপুজোর আগে যেই রকম, তবে আমি একটু বেশি থাকি, কারণ আমার ঠাকুর দেখতে খুবই ভালো লাগে। দুর্গাপুজো মানে আমার কাছে অনেক কিছু, আর সবথেকে বড় কথা, আমি আমার বাড়িটাকে খুব মিস করি, কারণ সেখানে আমি ভীষণ আনন্দ করি। আর এখানে শ্রীভূমি ঠাকুরটা দেখতে ভালো লাগে কেন, অনেকটা সময় নিয়ে আমরা প্যান্ডেলের লাইন দিয়ে ঠাকুর দেখি। এটা অনেকের কাছে খারাপ লাগলেও, বিরক্তির হলেও, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, সেরকম লাইন এবার পড়েই নি বলতে গেলে, হয়তো পরে পড়তে পারে, কিন্তু আমরা যেদিন এসছি একদম লাইন নেই, প্রায় ফাঁকা বললেই চলে। গত 3 বছর হলো এখানকার ঠাকুর দেখছি, প্রতি বছর যে ভিড় দেখতে পাই, এবছর তার অর্ধেকও নেই। জানি না কেন, হয়তো বৃষ্টি বন্যা জলের ভয়ে অনেকেই বেরোচ্ছে না, তো হতেই পারে, এটা খুব স্বাভাবিক। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম একদম শ্রীভূমির মুখে। তো চলো আমরা যাই, প্রথম মায়ের দর্শন আমরা শ্রীভূমি দিয়েই করি। তো চলে এলাম একদম মুখে, চলো ভেতরে যাই, মায়ের দর্শন করি। তবে প্রতি বছর যে একটা চাপা ভিড়, সেটা হয়তো এবার নেই, অনেকটাই হালকা মনে হচ্ছে। আর খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম প্যান্ডেলের মুখে। তো চলো মায়ের দর্শন করে নিই। প্যান্ডেলে ঢুকতে না ঢুকতেই কিছু সিকিউরিটি থাকে, পুলিশ থাকে, কীভাবে যে বার করে দেয় আর কি বলবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।